নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ জাফর আহমদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডকে স্বৈর শাসকের সবল থেকে, মাফিয়া সরকারের সবল থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জালিম সরকার এই বাংলাদেশে পবিত্র ভূমিতে অনিসলামিক এমন কোন কার্যকলাপ সে বাকি রাখে নাই যেটা সে না করেছে। এই দেশে হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ বুজুর্গদেরকে তারা গায়ে হাত তুলেছে। ভাইরা, আমাদের এই বাংলাদেশের বড় বড় আলেমদেরকে নির্বিচারে বছরের পর বছর জেলে রেখেছে। সর্বশেষ আমাদের শায়েখে চরমনাই, যিনি দুঃখী মানুষের আধ্যাত্মিক রহমান, যুবকদের স্পন্দন, তাকে পর্যন্ত রক্তাক্ত করেছে। আমরা সকলে সেই দিন শায়েখে চরমনাই বলেছিলেন যে এই জালিম সরকারের উপরে আল্লাহর গজব অতি তাড়াতাড়ি আসবে। 2 বছর পার হয় নাই, জালিম সরকারের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে। এই নয়, একজন নেতাও এখন আর দেশে পাইবেন না, সব পলাইয়া চলে গেছে। ভাইরা, যে শেখ হাসিনা বড় বড় বক্তব্য দিয়েছে, আমি শেখের বেটি, আমি এই পৃথিবীতে কাউকে ভয় করি না, সেই শেখের বেটি আগে পলাইয়া এরপরে রিজাইন দিয়ে চলে গেছে। সেই খুনি হাসিনা কোথায়? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর মায়ের আলমের ভাই, এই দেশের আলেম ওলামারা সারা রাত চোখের পানি ঝরেছে। আলেম ওলামাদের, পীর মাশায়েখদের চোখের পানি দিয়া তাদের মুখের মধ্যে দাগ পড়ে গেছে। বন্ধুগণ, আজকে সেই খুনি হাসিনা এই দেশের মানুষদেরকে, হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে তাদেরকে হত্যা করেছে। ভাইরা, আমরা এই খুনি হাসিনার সরকারের যত মন্ত্রী এমপি ছিল, যাদের নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই মন্ত্রী পরিষদ এবং তার যে নির্বাচন করেছে কিছুদিন আগে, এই সমস্ত এমপিকে জনগণের আদালতে ফাঁসির কাজটি আমরা দেখেছি। বন্ধুগণ, যে সমস্ত ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, আমরা সেই সমস্ত ছাত্র ভাইদের জন্য সকলেই 2 রাকাত করে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করে। শুধু তাই নয়, আমরা সেই সমস্ত ছাত্র ভাইদের যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিব, তাদের চিকিৎসার খোঁজ খবর নিব। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের আমরা কবর জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আমাদের সংগ্রাম কিন্তু এই পর্যন্ত শেষ নয়, সংগ্রাম সবে মাত্র শুরু হলো। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের কেন্দ্রে যে নির্দেশনা যখন যেটা
ইনশাআল্লাহ। এবং প্রতিটা ইউনিয়নে আমাদের এই আজকের বিজয় মিছিল আমরা প্রতিটা ইউনিয়নে আমরা করব ইনশাআল্লাহ। এবং এই খুনি হাসিনা সরকার যাতে কোনদিন আর এই বাংলার জমিনে না আসতে পারে সে ব্যাপারে আমাদেরকে একটা খুনিকে জানি এই বাংলাদেশ আর এই পৃথিবীতে না দেখা যায়। ফাঁসি দেখতে চাই। সর্বশেষ আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, ছাত্র ভাইরা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের একবারই ক্ষতিপূরণ দিতে হবে, সারা জীবন তাদের পরিবারকে ভাতা দিতে হবে। শিক্ষকের পক্ষ থেকে দাবি জানাই না। আরেকটা হইল, যে সমস্ত প্রশাসনের সাহায্যে প্রশাসনের গুলি করে আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে, সেই সমস্ত পুলিশদেরকে আমরা ফাঁসির কাছে দেখতে চাই। আমি বন্ধুগণ, আরেকটা বিষয় আমি প্রথমে বলেছিলাম, আমাদের সাহেব চরমনে আগেই বলেছিলেন ইসলামী আন্দোলনের কাছে সকল মানুষ, সকল নাগরিক নিরাপদ। আমাদের হাত, আমাদের কথা, আমাদের জবান দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলমান হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে যে কেউ হোক, আমাদের হাত দ্বারা কোনো মানুষের ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এই বিষয়গুলো মনে রাখবেন। আর এখন আজকে আমাদের এই প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা এলাকায় যে ইউনিয়নে আপনারা বিজয় মিছিল করবেন ইনশাআল্লাহ। আমাদের পরিচালনা করবেন।